আসো আজকে আমরা দেখে নিই সমকৌণিক ম্যাট্রিক্স কাকে বলে। সমকৌণিক ম্যাট্রিক্সের ইংরেজি টার্মটি হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখানে মূলত সমকৌণিক ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে গুণ করে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও, তবে সেই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটি হয়ে যাবে আসলে সমকৌণিক বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। আসো আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই ক্ষেত্রে অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে যে তুমি যেই ম্যাট্রিক্সটি নিয়ে ক্যালকুলেশন করবে সেই ম্যাট্রিক্সটি যেন অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হয়। আমরা আগেই জানি বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যেই ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়ে থাকে তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। ধরো একটি এক্সাম্পল হিসেবে আমি এখানে লিখেছি এ হচ্ছে আমার একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে 1/√2, প্রথম রোয়ের সেকেন্ড কলামের উপাদানটি হচ্ছে 1/√2। অনুরূপভাবে দ্বিতীয় যে রোটি রয়েছে সেই রোয়ের প্রথম কলামের উপাদান হচ্ছে -1/√2 এবং সর্বশেষে হচ্ছে 1/√2। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আসলে আমরা একটু চেক করে নিই এই ম্যাট্রিক্সটিকে আসলে আমার বর্গ ম্যাট্রিক্স হয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে আমার রো রয়েছে 2টি, কলামও রয়েছে 2টি, অর্থাৎ কি বলা যেতে পারে এই ক্ষেত্রে রো এবং কলাম সংখ্যা দুটাই আসলে সমান হয়েছে, অর্থাৎ কি এ হচ্ছে আমার একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমি এর ট্রান্সপোজটা আসলে বের করি। এ ট্রান্সপোজ বা এর প্রতিবিম্ব যে ম্যাট্রিক্সটি হবে সেটি আসলে কীরকম হবে, আমি রোয়ের উপাদানগুলোকে কলামে শিফট করে দিব। তাহলে আমি যদি সেটা করি পাচ্ছি 1/√2, এটা এখানে শিফট হয়ে যাবে 1/√2 এবং এই রোয়ের উপাদানগুলো এই কলামে চলে আসবে -1/√2 এবং সর্বশেষে হচ্ছে 1/√2। এখন দেখো আমি কিন্তু অলরেডি আমার এ ম্যাট্রিক্স যেটি রয়েছে সেটি পেয়েছি, এর ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্সটি আসলে পেয়ে গিয়েছি। এবার আমার কাজ হচ্ছে আমি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব। গুণ করে আমি যদি কোনো একক ম্যাট্রিক্স পাই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলে আসলে বলতে পারবো এই এ ম্যাট্রিক্সটি আসলে সমকৌণিক ম্যাট্রিক্স হবে। তো আসো আমরা দেখি যে এ এবং এ ট্রান্সপোজকে গুণ করলে আসলে কত হয়। 1/√2 -1/√2, 1/√2 ইন্টু এবার হচ্ছে এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটি রয়েছে সেটি আমি আসলে বসিয়ে দিব -1/√2, 1/√2 and 1/√2। এবার আসলে আমি নর্মাল ক্যালকুলেশন করি। নর্মাল ক্যালকুলেশন যদি আমি করি গুণের ক্ষেত্রে কি করব, আমি এই প্রথম রোয়ের উপাদানগুলোকে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম কলামের সাথে ভাগ করে গুণ করে যোগ করে দিব। তাহলে সেটা যদি আমি করি তাহলে পাচ্ছি হাফ প্লাস হাফ, এই ক্ষেত্রে পাচ্ছি আসলে -হাফ প্লাস হাফ, নিচে পাচ্ছি -হাফ প্লাস হাফ এবং এই ক্ষেত্রে পাচ্ছি হাফ প্লাস হাফ। তাহলে দেখো তো আমি আলটিমেটলি কি পাচ্ছি, এখানে 2 করলে কত হচ্ছে 2, উপরে আসলে 2 থাকছে, আলটিমেটলি এখানে আমি কত পাচ্ছি 1 পাচ্ছি। এখানে পাচ্ছি হচ্ছে প্লাস এবং মাইনাস, আলটিমেটলি 0, এখানে পাচ্ছি 0 এবং এখানে পাচ্ছি আসলে 1। তাহলে একটু খেয়াল করো যে এই যে ম্যাট্রিক্সটি পেলাম এই ক্ষেত্রে কি আমার একক ম্যাট্রিক্স এসেছে? অবশ্যই এসেছে, একক বা অভেদক ম্যাট্রিক্স। কিভাবে এসেছে? আমরা জানি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো যদি 1 হয় তবে সেই ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটির প্রধান যে কর্ণটি রয়েছে তার উপাদান কিন্তু আসলে 1, অর্থাৎ আমি কি বলতে পারি এটি আসলে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স যার ডাইমেনশন আমি কত বলতে পারি, এটা হচ্ছে 2/2 অর্ডারের, একে আমরা লিখতে পারি 2 হিসেবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এ ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার এ ম্যাট্রিক্সটি হবে আসলে সমকৌণিক ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স।